ছোটবেলায় ছবির মাধ্যমে বর্ণিত যুদ্ধের গল্পে প্রথম পরিচয় এক সুদর্শন যোদ্ধা রামের সাথে। বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে তাকে নতুন করে চিনেছি বারংবার। ভারতের শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে প্রাচীন চিত্রকলা সবেতেই জড়িয়ে আছে এই রাম নাম। তবুও মুক্ত ভাবনার চিন্তাশীল মন বারে বার দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে তার সত্যতাকে নিয়ে। তবে আমাদের এই 2.5 বছরের অন্বেষণে সেই বিয়াস নদীর তীরে বশিষ্ঠ মুনির আশ্রম থেকে শুরু করে নাসিকের পঞ্চবটী, চড়াইমঙ্গলমের জটায়ুরক, অন্তিম দক্ষিণে রাম সেতু এবং সপ্তম জ্যোতির্লিঙ্গ রামনাথস্বামী, মানে হিমাচল থেকে কন্যাকুমারী, সারা ভারত জুড়ে প্রতিটি লোককথায় উপলব্ধি করেছি তাঁরই উপস্থিতি, যা অজান্তেই দৃঢ় করেছে আমাদের মনের বিশ্বাস। তাই আজ পৌঁছে গেছি ভারতীয় সংস্কৃতির এক অভিন্ন অংশ মর্যাদা পুরুষোত্তম রামের জন্মস্থল অযোধ্যায়।